হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা আক্তার রোমা। আজকে আমার ছেলের স্কুলের পার্টি ছিল, তাই ওর জন্য অনেক বড় একটা কেক অর্ডার দিয়েছে ওর বাবা, ওকে খুশি করার জন্য। ও আসলে বলেও ছিল অনেক বড় কেক। এই কেকটা দেখে ওর মিস, ওর বন্ধুরা তো অনেক খুশি হয়েছে, কারণ এটা অনেক অনেক বড় বিগ সাইজ ছিল। আমার বাচ্চাটা অনেক হ্যাপি হয়েছে। ওকে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ওদের স্কুলে জুন জুলাইতে ওদের সেমিস্টার শুরু হয়, তো কোরবানির আগে ওদের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো এই তো ওদের সেমিস্টার শেষ, প্রি কেজি, তো সেটার পার্টি চলছিল। আমার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক এনজয় করেছে। আর এই তো এখানে হচ্ছে গরমের ফল জাম খাচ্ছিলাম, সেটার একটা ছবি নিয়েছি। মুরগি মাংস রান্না করেছি। আমার বাচ্চা তো মুরগি ছাড়া খেতেই চায় না। সাথে একটু পোলাও রান্না করে দিয়েছিলাম ওদেরকে। আসলে কয়েকদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে টিকা কাবাব তৈরি করে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ কোরবানি ঈদের জন্য আর কি আমি এটা তৈরি করলাম। তৈরি করে এখন রেখে দিব, তারপরে এটা একটু জমে গেলে তারপরে বক্সে করে রেখে দিব। তো এই তো। আর এটা হচ্ছে চাঁদ রাতে, কোরবানি ঈদের আর কি চাঁদ রাত, তখন আমি রাতের দিকে পুডিংটা তৈরি করে নিচ্ছিলাম। আর জর্দাটা আমার অনেক পছন্দ, এটাকে আমি হাফ বয়েল করে রেখে দিয়েছি। তারপরে এখন এদিকে আবার মালাই তৈরি করছিলাম। আর আরেকটা পাত্রে চিনির শিরা করছিলাম। একটু আমি ফুড কালার ইউজ করেছি, জর্দা কালার যেটা, ওইটা না, মানে লিকুইড যেটা, ওইটা ইউজ করেছি। তো এই যে আমার রান্নাবান্না চলছে। আর আমার বাচ্চারা অলরেডি ঘুমিয়ে গিয়েছে। ওদিকে চেষ্টা করি আমি 9টার ভিতরে বেডে নিতে, ঘুমাতে ঘুমাতে 10টা সাড়ে 10টা এরকম বাজে। তো যেহেতু ছোটো বাচ্চা, আমি আগে থেকে অনেক কিছু প্রিপারেশন করে রেখেছি। সকালবেলা শুধু সেমাই রান্না করব, তেমনটাই চিন্তা ভাবনা করে রেখেছি। আর এই তো চুলাতে আজকে পুডিং রান্না করছি, দেখা যাক কেমন হয়। আর এটা হলো ফাইনাল লুক। রাতে এরকম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, সকালবেলা ডেকোরেশন করব। অনেক রাত হয়ে গিয়েছিল, তো এই যে সকালবেলা সব ডেকোরেশন করেছি। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর ফেসবুকের ভাইয়ারা আপুরা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর ইউটিউবের ভাইয়ারা আমার ভিডিও দেখে না, তাই আমার মন ভেঙে যায়, তাই আমার খুবই মন খারাপ করে। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন। আর ইউটিউবে আমি আসলে তেমন একটা সময় দিতে পারছি না, এটা হলো সবথেকে মেন কথা। আর এটা হচ্ছে ঈদের সকালবেলা আমি যে পোলাও রান্না হয়ে গিয়েছে, সাদা ভাত রান্না করেছি, এই যে মুরগির রোস্ট রান্না করা হয়েছে, তারপরে এই তো টুকটাক রান্নাবাড়া সব কিছু শেয়ার করলাম। রোস্টটা দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। রোস্টটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, যারা খেয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে। তো এই তো আমি টুকটাক রান্নাবাড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। গরু মাংসর ফুটেজটা নেই, আরও অনেক কিছু ছিল, বাট সব কিছু আসলে এত ব্যস্ত ছিলাম, ভিডিও করার মতো সময় পাইনি। তো এটা হচ্ছে আমরা তাণ্ডব মুভি দেখার জন্য চলে এসেছি, এবং আমি তো খুবই খুশি ছিলাম, কারণ যে তাণ্ডব মুভিটা দেখতে পারবো। আবার পাপা বলেছিল যে কিছুদিন পরে যাও, আমি বলছি না, এখনই যাব। তো এই তো আমরা চলে এলাম। আমার দুই বাবাকে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর আমার ছেলে কিন্তু আমাকে এই ভিডিওটা করে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই তো একটু পরে আমরা ঢুকবো, এই যে আমরা অলরেডি ঢুকে গিয়েছি। এখন আমরা হলের ভিতরে প্রবেশ করলাম, একটু পরে মানে শুরু হয়ে যাবে। তো এই তো আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, ফেসবুক ইউটিউব থেকে। এবং আপনাদের ভালোবাসাই আমার একমাত্র মানে আশা ভরসা। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই না। কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমি এই তো আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। এবং তাণ্ডব মুভিটা কিন্তু আসলেই অনেক ভালো ছিল, আপনারাও কিন্তু দেখতে যাবেন। আল্লাহ হাফেজ।